ফোনে হুমকি দিল, কে দিয়েছে? নামটা বলুন না, নামটা বলুন না। মুসলমানদের ভোটে জিতে আবার মুসলমানদেরকে হুমকি দেবে, এটা তো হবে না। মুসলমানদেরকে খেপালে উই হয়ে যাবে। অর্থাৎ 13 বছরের সরকার 13 ঘন্টাও লাগবে না এই সরকারটা ফেলে দিতে। পুলিশ প্রশাসনের এটা তো কাজ হতে পারে না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, ঢেমন মুখ্যমন্ত্রী, বেহার মুখ্যমন্ত্রী, দোকান কাটা মুখ্যমন্ত্রী, নির্লজ্জ মুখ্যমন্ত্রী, 7 লক্ষ ভুয়ো ভোটে জেতা আলালের ঘরের দুলালের মা, মনে তো বিয়ে হয়নি, মা হবে কি করে, পিসি, সেই মমতা ব্যানার্জি আজকে যে মদ খেয়ে মরে গেলে 2 লক্ষ টাকা, আজকে যে মেয়েটি মরে গেল তার বাড়িতে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। অর্থাৎ উনি টাকা দিয়ে বুড়োর বিয়ে দিতে চায়, টাকা দিয়ে সবারই মুখ বন্ধ করতে চায়। ऐसा दिन ज़्यादा दिन नहीं चलेगा। শুধু সনাতনীরা জেগেছে, কিছু কিছু মুসলমানরাও জেগেছে, কিন্তু আগামী দিনে বাংলার আপামর জনসাধারণ খেপেছে। আপনি দেখুন, এই কদিন আগে মধ্যম গ্রামে একটা 9 বছরের মেয়ে মুসলমান, তাকে তৃণমূলের প্রধানের ভাই ধর্ষণ করল। তো এ কী চলছে? তাই মমতা ব্যানার্জির 16 আনা পাপের ঘড়া গুণা পূর্ণ হয়েছে, তাই মমতা ব্যানার্জির বিদায়ের ঘণ্টাও বেজে গেছে। পুলিশের ওপরে অভিযোগ করেছেন নির্যাতিতের মা বাবা, পুলিশ তার উত্তর দেবে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের রাজ্যের মন্ত্রী শশী পাজা, তিনি অজিত পাজার পুত্রবধূ, তিনি ভিডিও কনফারেন্স করে বলছেন যে এই সব তথ্য ভুল। তাহলে শশী পাজা পুলিশের হয়ে ব্যাটিং কেন করছেন? আরে পুলিশের হয়ে মমতা ব্যানার্জি ব্যাটিং না করলে এই পুলিশকে তো ধ্বজভঙ্গ করে দিয়েছে, এই পুলিশকে লাউগাছ বানিয়ে দিয়েছে। কারণ এই সরকারটা টিকে আছে জনগণের দ্বারা না, শুধুমাত্র পুলিশের ওপর নির্ভরশীল করে এই সরকারটা টিকে আছে। আর কতিপয় মুসলমান গুন্ডা বাহিনীর দ্বারা টিকে আছে বলে তাই পুলিশের হয়ে ব্যাটিং করছে। ইতিমধ্যেই আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টও বলেছে ডাক্তারদের যে আপনারা কাজে ফিরুন। দেখুন, সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছে, মানবতার দৃষ্টিকোণ থেকে হয়তো আবেদন করেছে, কিন্তু জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে সমগ্র আপামর বাংলার জনসাধারণ রাত জাগতে শুরু করেছে, আন্দোলন শুরু করেছে, এবং উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস বলে রাস্তায় নামতে শুরু করেছে। আগামী দিনেও মুসলমানরাও যেদিনকে নামবে সেদিনকে ওনার গদি টলমল করবে। গত 3 তারিখে